হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে চলে এলাম গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। আজকে আমি সাজবো ফাল্গুনের জন্য। সো আমি একটা খুব সুন্দর শাড়ি পরে নিয়েছি, দেখতেই পারছো। একটা সানস্ক্রিন দিয়ে নিলাম। সানস্ক্রিনের আগে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম, যেহেতু দিনের বেলায় ফাল্গুনে আমরা ঘুরতে বেরোই, সানস্ক্রিনটা কিন্তু মাস্ট। তারপর একটা আইব্রো গ্লু দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ঠিক করে নিচ্ছি। তারপরে একটা আইব্রাও জেল দিয়ে আমি যে জায়গাগুলো ব্রাউর ফাঁকা ফাঁকা জায়গাগুলোকে সেগুলোকে পূরণ করে দিচ্ছি। আমি অনেক বেশি ডার্ক করে আঁকলাম না, যেহেতু দিনের মেকআপ আর এটা একেবারে একটা ন্যাচারাল টাইপের লুক দিবে। সো সেই জন্য আমি খুবই লাইট করে আইব্রোটাকে জাস্ট একটু ঠিক করে নিয়েছি। একটা কনসিলার দিয়ে এটাকে একটু শার্প করে নিচ্ছি। যে কনসিলারটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এলেগাল প্রো। তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে হালকা হালকা হ্যান্ডে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমার আয়ের উপরে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। ডার্ক সার্কেল, ছোট ছোট দাগগুলোকে ঢাকার জন্য আমি আবার কনসিলার দিয়ে সবগুলো ঠিকঠাক করে নিলাম। একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে এগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এলফের হ্যালো গ্লো ফিল্টারটা ইউজ করছি। এটার জাস্ট আমি ফ্যান হয়ে গেছি। এটা ছাড়া আমার একটা দিনও চলছে না, কারণ এটা একটা ন্যাচারাল গ্লো আনি ফেসের মধ্যে। সো আমি ব্রাশ দিয়ে এটাকে ইউজ করব, কারণ ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে যদি আমি এটাকে ইউজ করি দেন অনেক বেশি অ্যাবজর্ভ করে নেয়। এই জন্য ব্রাশ দিয়ে ইউজ করলে বেশি ভালো হয়, বেশি স্মুথ হয়। সো তোমরা অবশ্যই যদি চেষ্টা করো, তোমরা চেষ্টা করবে যে এটাকে বিউটি ব্লেন্ডার বাদ দিয়ে ইউজ করার জন্য। তারপরে একটু হালকা করে কন্ট্রোল করব, যেহেতু আমার ডাবল চিন আছে। তো সব কিছু আমি একটু হালকা হালকা করে কিন্তু কন্ট্রোলটা করে নিব। তারপরে এগুলোকে আবার বিউটি ব্লেন্ডার দিয়ে জ্যাপ ড্যাপ করে আমি জাস্ট বসিয়ে দিচ্ছি। আজকে শুধু কনসিলার আর হ্যালো গ্লো ফিল্টারটা দিয়ে আমি আমার বেস মেকআপটা কমপ্লিট করলাম। তারপর একটা শি গ্ল্যামের লিকুইড ব্লাশ দিচ্ছি। এটার শেডটা হচ্ছে লাভ কেক। তারপরে আমি লুজ পাউডার দিয়ে আমি আমার আন্ডারের নিচে অ্যান্ড ফুল ফেসটাকে সেট করে নিলাম। তারপর আমি কন্ট্রোলিংটাকে হালকা করে করে নেব, কারণ আমি যেহেতু ক্রিম প্রোডাক্ট ইউজ করেছিলাম, এখন একটা পাউডার দিয়ে জাস্ট সেট করে নিচ্ছি। তারপরে একটা ব্লাশ দিয়ে আমি যে লিকুইড ব্লাশটা ইউজ করেছিলাম তার উপরে এটাকে দিয়ে নিচ্ছি, যেন মেকআপটা কোনোভাবে সরে না যায়, ব্লাশটা সরে না যায়। সো এটাকে জাস্ট সেট করে নিলাম। তারপর হালকা করে একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে নিলাম। খুবই হালকা, দিনের বেলা যদি ফেসটা বেশি চকচক করে রোদে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে, সেই জন্য আমি খুবই ন্যাচারালভাবেই রেখেছি। একটা আইশ্যাডো প্যালেট থেকে হালকা একটা সফট অরেঞ্জ কালার দিয়ে নিলাম আমার আইলিডে। এটাকে সুন্দর করে ব্লেন্ড করব অ্যান্ড সফট হ্যান্ডে। তারপরে আমার লোয়ার লাইনের নিচে দিয়ে নিচ্ছি। এক শেড ডার্কারটা দিয়ে আমি আমার আউটার কর্নারে হালকা করে ব্লেন্ড করব, যেন আইটা দেখতে একটু স্মুথ লাগে। সেমভাবে আমি আরেকটা চোখে করে নিলাম অ্যান্ড সবগুলোকে খুব সুন্দর করে আমি সফট হ্যান্ডে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা শিমারি আই শ্যাডো দিয়ে শুধু আমার আই বলার উপরে দিয়ে নিব। সেটা হচ্ছে একটা অলিভ কালারের মধ্যে, খুবই অল্প দিব, যেন কোনোভাবেই অনেক বেশি চকচকে না করে, অনেক বেশি মেকআপ মনে না হয়। একটা সফট গ্ল্যাম, সফট ন্যাচারাল লুক রাখতে চাই। তারপরে ইনার কর্নারে একটা হালকা গোল্ডেন কালারের শেড, শিমার শেড আমি দিয়ে নিলাম। আইব্রাউর নিচে অংশটাতে আমি হালকা করে হাইলাইট করে নিচ্ছি, যেন ফাঁকা না মনে হয়। এই হয়ে গেল আমার আই লুক। অবশ্যই একটা ভালো কাজল ইউজ করতে হবে, যেহেতু চোখের ব্যাপার। সেই ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব, আইয়ের কোনো ব্যাপারে কোনো বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট না, একটা কাজল কিন্তু বেশ অনেক দিন চলে যায়। একটা ভালো কাজল কিন্তু সবাই আমার মনে হয় নিতে পারবে। তারপরে আমি এটাকে একটা ব্ল্যাক আই শ্যাডো দিয়ে সুন্দর করে ব্লেন্ড করছি, একটু ডার্ক করে দিলাম। তারপর এলফের একটা মাস্কারা দিচ্ছি, হাই ভলিউম মাস্কারা অ্যান্ড ওয়াটারপ্রুফ।
যেহেতু রোদের মধ্যে বের হবো, কিছুটা ঘামবে, সেই জন্য আমার কোনোভাবেই যেন মেকআপটা সরে না যায় বা আইয়ের নিচে যেন কালো না হয়ে যায়, সেজন্য আমি অবশ্যই একটা ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করবো। লিপ লাইনার দিয়ে ঠোঁটটাকে একটু ডার্ক করে এঁকে নেবো একটা ব্রাউন কালার দিয়ে। ম্যাট লিপস্টিক দিয়ে নিলাম যেন আমার লিপটা একটু ড্রাই থাকে। ছোটো একটা টিপ পরে নিলাম। এই তো হয়ে গেল ফাইনাল লুক। দুলটা কিনেছিলাম আড়ং থেকে, খুবই সুন্দর। সো পরা হয়নি কোনো ড্রেসের সাথে, তো ভাবলাম যে আজকে পরে নিই। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।